আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকে 7ই মে রোজ বৃহস্পতিবার। এই মাত্র পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। এবার বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির মাঝে মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে বৃহৎ নিম্নচাপ। ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। এর ফলে আবারও ভয়াবহ বন্যা, ভূমিধস ও ঝড় বৃষ্টির আশঙ্কা, যা নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 7ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 8ই মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে বা আংশিক মেঘলা রয়েছে কিছু কিছু জেলাতে। এছাড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে। বিশেষ করে বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, পুটিয়া, তারপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে, তাই যারা অবশ্যই এই অঞ্চলগুলোতে রোদের কাজগুলো করতে চাচ্ছেন আজ কিছুটা সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আর কিছুক্ষণ বা আর কয়েক ঘন্টার মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ দুপুরের মধ্যে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, নাগারপুর, বানিস্তলী, টাঙ্গাইল, কালীহাটি, শিবহলয়, ধামরাই, তারপর ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা এই অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই ঢাকা বিভাগের উত্তরে যারা রয়েছেন তারাও সতর্কতার সাথে থাকবেন। এরপরে দেখা যাচ্ছে শেরপুর, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে দুই একটি জেলাতে আজ দুপুর 1টা বা দুপুর 2টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই যাদের মাঠে পাকা ধান বা শুকানো কিছু রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন। এর পরবর্তীতে অর্থাৎ আজ বিকেল বা রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে সিলেট, মৌলভীবাজার, তারপর হচ্ছে লাকি, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, এই নাসিরনগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। তাছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলগত বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আর কিছুক্ষণের মধ্যে, এবং গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগত বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী বিভাগে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হবে, পরবর্তীতে ময়মনসিংহ, তার পরবর্তীতে ঢাকা, এর পরবর্তীতে সিলেট, তারপর রংপুর বিভাগের অধিকাংশ জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর বিকেল থেকে রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তো এই ছিল আজকের সারা দিনের আবহাওয়া। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে উপরে যে জেলাগুলো রয়েছে এখানে এই জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই এই জেলাগুলো সতর্কতার সাথে থাকবেন। এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম
তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর নাগারপুর, এখানে হচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, লালমোহন এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পরবর্তীতে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর লাখি, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। তারপর রাত 9টা বা রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের বিহার রাজ্য থেকে পশ্চিমবঙ্গ পাড়িয়ে একটি কালবৈশাখী ঝড় বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। সেই কালবৈশাখী ঝড়ের কারণে আজ বিকেল বা রাতের মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কৃষকের কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যারা খুলনা বিভাগ থেকে কৃষি কাজ করছেন তাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে এই বৃষ্টিপাতের কারণে। তারপর রাত 2টার দিকে দেশের আকাশ অধিকাংশ জেলাতে অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। তারপর 8ই মে শুক্রবার দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। 9 মে শনিবার দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে আবারও বিকেল বা সন্ধ্যা গড়াতেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। অর্থাৎ 8 থেকে 9 মে দেশের অধিকাংশ জেলার আকাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার থাকতে পারে। তারপর বিকেল বা রাতের মধ্যে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে শনিবার এবং শুক্রবারও। তারপর 10ই মে রবিবার দেশের আকাশ অধিকাংশ জেলাতে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে আবারও কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা। তারপর 11 থেকে 12 মে দেখা যাচ্ছে দেশের আকাশ অধিকাংশ জেলাতে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে এই সময় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে। পরবর্তীতে 12 থেকে 13 মে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা শ্রীলঙ্কার উপকূলে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটি মডেলে যদি পূর্বাভাস দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী 12 তারিখ দেখা যাচ্ছে বঙ্গোপসাগর অনেকটা উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যেটা 13 থেকে 14 তারিখ নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। 14 তারিখ বিকেল বা সন্ধ্যা দিকে দেখা যাচ্ছে এর বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 114 কিলোমিটার। পরবর্তীতে 15 মে সেটা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপর 16 মে সেটা ভারতের বিশাখাপট্টনম থেকে তামিলনাড়ু বা বাংলাদেশে খুলনা বিভাগে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তবে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 কিলোমিটার, অর্থাৎ বাতাসের গতিবেগ কিছুটা কমতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এর জন্য আমরা ইউরোপিয়ান যে বৃষ্টিপাতের মোড রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আগামী 5 দিনে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে আগামী 12 থেকে 15 তারিখ বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে 3 নম্বর বা 10 নম্বর মহা সংকেত আসতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।